তোকে বাড়িতে এত ইনসাল্ট সহ্য করতে হয়, তাও তুই এ বাড়িতে পড়ে আছিস মামনি? কি ব্যাপার কি আপনাদের? কোন অধিকারে আমার বাড়িতে এসে আমার বাড়ির ব্যাপারে নাক গলাচ্ছেন? মেয়ের উপর এত দরদ কোথায় ছিল একদিন? চুপ করুন। আমার মেয়ে আপনাদের বাড়িতে থাকে, কিন্তু ও আমাদেরই মেয়ে। আর আপনি কি ধরনের অভদ্র মানুষ? আমার মেয়ে একটা সন্তান জন্ম দিল, সেই খবরটা একটু ফোনেও জানালেন না? মা, আপনাকে অভদ্র লোক বললো? কি সাহস আপনার বাড়িতে এসে আপনাকে অভদ্র বলতে? দেখুন, আপনারা মাকে এভাবে আমাদের সামনে অপমান করতে পারেন না। উনি হয়তো ফোন করে আপনাদের খবর দিতে পারেননি, কিন্তু আমি তো ফোন করে আপনাদের সবটা জানিয়েছি। তাই তুমি বুঝি এখন থেকে বাড়ির সব ব্যাপারে কর্তাত্তি করতে লেগেছ? তুমি কাকে জিজ্ঞেস করে ওনাদের ফোন করেছো? বাইরের লোক ডেকে শাওরিকে অপমান না করাতে পারলে তোর বুঝি পেটের ভাত হজম হচ্ছিল না বড় বৌমা? এ বাড়িতে কখন কি আসবে, কাকে কখন ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো, সেটা কে ঠিক করবে? উত্তর দাও। মা, তাই না আপনার ছেলের হবু স্ত্রী, সেটা ঠিকই, কিন্তু তার আগে তো ওনাদের মেয়ে, ওনাদের যে নাতনি হয়েছে সেটার জানার অধিকার তো ওনাদেরও আছে। পোড়া গাছ দেখেছো বড় বৌমা? হ্যাঁ, পুড়ে ঝোল সে তবু সে সোজায় দাঁড়িয়ে থাকে কেন জানো? তা শেকড় থাকে মাটির তলায়। আমি সে পোড়া গাছটি বড় বৌমা। সংসার আমায় জ্বালিয়েছে, পুড়িয়েছে, তবু আমি এখনো সোজা হয়ে দাঁড়িয়ে আছি। তুমি আমায় অধিকার শেখাচ্ছ? আচ্ছা, কি বলছো কি তুমি? আশ্চর্য, ওনাদের নাতনি হয়েছে, এই সুখবরটা পেয়ে আনন্দ করে দেখতে এসেছেন, ভালো কথা। এর মধ্যে বড় বৌমার দোষটা কোথায় পেলে তুমি? ঘোষ মশাই, তোমার তো আজ অব্দি বড় বৌমার কোনো দোষই চোখে পড়ে না। আর ওকে নাই দিয়ে মাথায় তুলনা, ওকে দেখে দেখে কিন্তু ডায়না শিখছে। আমি কত দেখ সামলাবো? আর বাবা জানেন, ডায়না না চান করে শ্যাম্পু করেছে, তারপরে নখ কেটে ফেলেছে, আর তোর একটা নিয়মও মানেনি। মা কত করে মানা করেছে তাও মানেনি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চুপ করো। জানি না ডায়না অন্যায় করেছে, বলছি তো। তোমার মাকে জিজ্ঞেস করা উচিত ছিল। না বাবা, ডায়নার কোনো দোষ নেই। দোষ নেই মানে? দেখেছো, নিয়মের সব বুনাশ করে রেখেছে। মা, ডায়নার নখ বড় হয়েছে দেখে আমি ওকে নেল কাটার দিয়েছিলাম। অত বড় নখে বাচ্চা সামলালে তো যখন তখন বাচ্চার গায়ে আঁচড় লাগতে পারে। তার উপর গত পরশু থেকে ও স্নানও করেনি। মা, ও যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে তো বাচ্চাটা যখন তখন শরীর খারাপ হয়ে যেতে পারে। তাই আমি ওকে স্নান করতে বলেছি। তাই বলি, দুদিনের মেয়ে এত সাহস পেল কোথা থেকে? কোনো না কোনো পাকা মাথার বুদ্ধি আছে পেছনে। নিশীথ, এই দেখ নিশীথ, আমি আর কত সইব বল দেখিনি। তোর বউ, এ বাড়ির বড় বৌমা, আমার সংসারের নিয়ম একের পর এক সব শেষ করে দিচ্ছে, জলাঞ্জলি দিয়ে দিচ্ছে রে। আর আমি তোর মা,
এ বাড়ির কর্তি হয়ে সব ড্যাব ড্যাব করে চেয়েছে দেখবো মা। সত্যি তো মায়ের চোখে কষ্ট হবে না? মা আমি মানছি আপনার অনুমতি নেওয়া উচিত ছিল, কিন্তু আপনি ভাবুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তো একটা ব্যাপার আছে। নুকে কত জীবাণু থাকে, যদি নিজের শরীরে পরিষ্কার না রাখে তাহলে তো বাচ্চার ক্ষতি হতে পারে। শোনো বড় বৌমা, তোমার টুটি পড়া বিদ্যে না গল গল করে বমি করবে না আমার সামনে, আমার মাথাটা গরম হয়ে যায়। দেখুন আমি বলছিলাম কি, উশুসে যেটা করেছে সেটা আমার মনে হয় একদম ঠিক। আসলে হাইজিন মেনটেন না করলে তো আমি শুনতে চেয়েছি। মা দেখেছেন বদ্দি কেমন এদেরকেও ডলে টেনে নিয়ে যায়? আপনার নিয়ম আপনার বাড়িতে, আর ভবানীর নিয়ম ভবানীর বাড়িতে। এ বাড়িতে কি হবে না হবে তা আমি ঠিক করব। বুঝলাম, কিন্তু আজও কি ডায়না আপনার বাড়ির কেউ হতে পেরেছে? কে বললো পারেনি? সুদন, আপনার মেয়েকে সুদন পারেনি? আমার বাড়ির সবাই তাকে আপন করে নেয়নি, আশ্রয় দেয়নি? দিয়েছেন, কিন্তু পরিচয় কি পরিচয় আশ্রয় পেয়েছে ও? সত্যি তো ওর তো কোনো পরিচয় নেই এই বাড়িতে, শুধুমাত্র আশ্রিত হয়ে আপনাদের বাড়িতে পড়ে আছে আমার মেয়ে। এসব কথা মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার সময় মনে ছিল না? এখন কেন বলতে এসেছেন? হ্যাঁ, এখন এসেছি তার কারণ আমরা আমাদের ভুলটা এখন বুঝতে পেরেছি। সেদিন বাড়ি থেকে বার করে দিয়ে বিরাট ভুল করেছিলাম আমরা। তার জন্য আমরা দিনের পর দিন কষ্ট পেয়েছি। কিন্তু এখন দেখছি না, এই বাড়িতে ওর কোনো পজিশনই নেই। এখনো পর্যন্ত আপনার ছেলের সাথে ওর বিয়েটাও আপনি দিতে পারেননি। তাহলে ওর এ বাড়িতে আইনি বা সামাজিক কি স্বীকৃতি আছে বলতে পারেন? কিচ্ছু নেই। তোর আর তোর বেবির সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেব। ফাদার তোকে আর তোর বেবিকে চার্চে নিয়ে যেতে বলেছে। সেখানে গিয়ে প্রার্থনার পর তুই আর এই বাড়িতে ফিরবি না। এরপর থেকে তুই তোর নিজের বাড়িতে থাকবি না। কিন্তু ড্যাড, আর কোনো কিন্তু না। এই বাড়িতে থেকে তুই আর কিচ্ছু পাবি না। এতদিন যখন ওরা দেবলের সঙ্গে তোর বিয়ে দিতে পারেনি, আর কোনো দিনও পারবে না। আর যেখানে তোর মান সম্মান মূল্য বিন্দু মাত্র নেই, সেখানে তুই দিনের পর দিন পড়ে থাকবি। আর বাবা মা হয়ে সেটা আমরা মেনে নেব? কখনো না, কখনো না। তাই তুই আর এখানে এক মুহূর্তও থাকবি না। চল। যায় না, কি হলো? রেডি হও, আমাদের যেতে হবে এখন।